আপনি গাড়ি হীরার মধ্যে 3 বছর সাধনা করেছেন, জোরে কোন কয় বছর? এই 3 বছর সাধনা করার পরে আল্লাহ যেই কোরআন আপনার উপর নাজিল করলো, কোরআন নাজিলের পরে গাড়ি হীরার মধ্যে আর আপনি একটা বারের জন্য যান নাই। যে জুব্বা পরে, যেই পাঞ্জাবি পরে আপনি আল্লাহর কোরআন পেয়েছেন, ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে চাইপা ধরছে। আমি খেয়াল করে দেখছি ওই পাঞ্জাবি আর কোনোদিন আপনি গায়ে দেন নাই, ওই পাঞ্জাবি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি খাদিজা যখন মরে যাব, ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চা হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার লাশখানা কবরের মধ্যে নামায় দিবেন। আমার 3 নম্বর চা হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে, এমন সময় খাদিজা বড় একা হয়ে যাব। কবরে মাটি দেওয়ার পর আর কেউ কবরের কাছে থাকবে না, ধরে ঘন্টাটা ঠিক কিনা? আমি খাদিজা বড় একা হয়ে যাব। ওই সময় আল্লাহ 2টা ফেরেশতা পাঠাবে। 2টা ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে। ওগো নবী, ওই 3টা প্রশ্নের উত্তর আমি দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে চুমা খেয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ রাসূল বলেছেন, আপনার আগে যদি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও জানে। যদি জানতো তাহলে যদি শব্দ উল্লেখ করলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে নবীকে দান করেছিলেন। 4টা মেয়ে কাঁদতেছে। 3টা মেয়ে খুব ডুকরে ডুকরে বিনাইকি করে শব্দ করে কাঁদতেছে। যে 3টা মেয়ে জোরে জোরে কাঁদতেছে তাদের নাম হলো জয়নাব, একজনের নাম হলো রুকিয়া, আর একজনের নাম হলো কুলসুমা। 3টা মেয়ে বলতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মাকে পাবো বলে দেও না আল্লাহ রে। কাঁদতেছে, আবার জবান খুলে খুলে ডুকরে ডুকরে বলতেছে। কিন্তু রাসূল তাকায় দেখে একটা মেয়ে কান্দে, কান্নার কোনো শব্দ নাই, তার চোখটা শুধু দর দর করে পানি পড়তেছে। সে মেয়েটার নাম হলো ফাতেমা। জোরে বলেন, সেই মেয়েটার নাম কি? প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব সানি খুতবায় আপনাদেরকে শোনাই, খেয়াল করছেন নাকি? ইমাম সাহেব যখন নাম বলে তখন কি বলে? সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি নারীদের নেত্রী যিনি হবেন তার নাম হইল ফাতেমা। কাঁদতেছে কিন্তু কান্নার কি নাই, কান্নার কোনো শব্দ নাই। রাসূল ফাতেমাকে ইশারা করলেন। ফাতেমা যখন ঘরের মধ্যে ঢুকলেন, আল্লাহ রাসূল বলে, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু যাওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। তোমার মা দুনিয়া থেকে যাওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। জোরে বলেন, কয়টা? 1 নম্বর ওসিয়ত হলো, তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তুমি একাই তোমার মাকে গোসল করাবা, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। 2 নম্বর ওসিয়ত হলো, তোমার মাকে তুমি নিজেই কাপড় পরাবা, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। এখান থেকে বোঝা গেল মরার আগে ওসিয়ত করা জায়েজ আছে না নাই? এজোরাখান আছে না নাই? রাসূল বলতেছে তোমার মা ওসিয়ত করেছে, আর ওসিয়ত পুরা করা হলো ওয়াজিব। তাহলে মরার আগে আপনার ওসিয়ত করতে পারেন, আমার কবর যেন কোনো বেনামাজি না করে। ঠিক নেই, আর কথা কয় না। আপনাদের গোরস্থানে কবর কারা খাবে? আপনারা সত্যি করে বলেন তো, দুনিয়াতে একটা ভালো বাড়ি বানাবার গেলে যেমন তেমন মিস্ত্রি দিয়ে বানান না ভালো মিস্ত্রি খোঁজেন? ভালো মিস্ত্রি খোঁজেন কেন? আমি লাখ লাখ টাকা খরচ করে একটা বাড়ি বানাবো, আর সেই বাড়ি যেমন তেমন মিস্ত্রি বানাবে চলবে না। যেই বাড়িতে আপনি থাকার গ্যারান্টি নেই, সেই বাড়ি বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর আপনার থাকা লাগবে, সেই কবর বানানোর জন্য, খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই?
আমার এলাকার কেউ মলে ওরাই 5 জন, গোটা গোরস্থানের দায়িত্ব ওরা 5 জন নিয়েছে। কেউ মলি, একজন জায়গায় ভাই কবর খবর যাচ্ছি 5 প্যাকেট সিগারেট দে, তখন কি করবি? 5 প্যাকেট সিগারেট দিয়েছে, ওরা 5 জন টানতে টানতে গোরস্থান দিতেছে। যাই কোদাল মারতেছে ওই সিগারেট টানে, যাই মাটি খুঁড়তেছে ওই সিগারেট টানে, যাই মাটি তুলতেছে ওই সিগারেট খায়, যাই সমান করতেছে উইও খায়। এখন 5টা সিগারেটের দুর্গন্ধে একটা ফেরেশতা গোরস্থান নেয়। ফেরেশতারা সব রাস্তাতে আছে। আল্লাহ কাইকের ফেরেশতা গোরস্থান বাদ রাস্তা কেন? আপনি জানেন না আল্লাহ আমরা দুর্গন্ধ সহ্য করে পারি না। ওরা যে হারে বিড়ি খায় আর কবর খোঁড়ে ওই জায়গা থাকা যায়? আপনি বিড়ি করতে করতে বিড়ির ধুয়ে আছে কাঁচা মাটির মধ্যে লাগে, মাটিও দুর্গন্ধ হয়ে গেছে, বুঝলেন? পরে যখন কবরে দাফন করার পরে মুনকির নাকির এসে কবরে ঢুকাই মুনকির নাকির নাক ধরছে, নাক ধরা চুল ধরে উঠছে। তখন কি কে রে ভাই তোরা কে? কয় মুনকির নাকি। তো প্রশ্ন বাদ দিয়ে চুল ধরেছে, ভাই মিয়া প্রশ্ন পরে, আগে তোর কবর কোর বিড়ি খোর খুঁজছে সেটা কর। বিড়ি খাতে খাতে কবর খোলে, মনে হয় পুকুর খুঁজতেছে। একটা বিড়ি খোর বেনামাজি গোরস্থানের কবর খুঁড়তে যেন চান্স না পায়। এখন থেকে চেষ্টা করে গ্রামের 5 জন নামাজিকে আপনারা সাইজ করবেন। দরকার হলে তো প্রত্যেকটা কবর খোঁড়ার জন্য 5,000 কোটি টাকা দেবো রে। কিন্তু দুনিয়ার বাড়ি বানাতে লাখ লাখ টাকা খরচ করি, আর কবর খোঁড়ার জন্য 50,000 টাকা খরচ করে যাবে না? কথা কন না কেন, কথা কন না কেন? এই জন্য তো একটা গানের মধ্যে আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। সবাই বলেন, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যে কোনো সময় যদি মৃত্যু হয় তাহলে ওসিয়ত করার দরকার আছে না নাই? মসজিদের মুয়াজ্জিনকে বলবেন, ভাইজান আমি মরে গেলে আমার লাশটা আপনি গোসল করায় দিবেন, কারণ আল্লাহর রাসূল বলেছেন হাসরের ময়দানে আমার মাথার উপরে বেলালের মাথা থাকবে। বেলাল বলে, রাসূল আল্লাহ আপনার মাথার উপর আমার মাথা কেন থাকবে? রাসূল বলে, আমি হলাম ইমাম, তুমি হলাম মুয়াজ্জিন। আল্লাহ প্রত্যেকটা মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দান উপরে রাখবে, শুধু মাথা রাখবে না, মাথায় একটা নূরের টুপি পরায়া দিবে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে তুমি নিজেই গোসল করাবা। ফাতেমা বলে, বাবা এই ওসিয়ত আমার মা করার কারণ কি? আমার আরো 3টা বোন আছে। কয়টা? নামগুলো মনে আছে? কুলসুমা। তো আরো 3টা বোন থাকতে আমার কথা বলার কারণ কি? রাসূল বলে, ফাতেমা তুমি পর্দানিশী, তুমি পর্দানিশী, আর পর্দানিশীর হাতে আল্লাহ রহমত বরকত দান করে। দেখবেন পর্দানিশী একটা বইয়ের হাতে আপনি সিলভার মাছ দিবেন, যে সিলভার কিনছি রে বিসমিল্লাহ করে ধরো। পর্দানিশী বউ বিসমিল্লাহ করে ধরে সিলভার কুটতিছে বিসমিল্লাহ করে, সিলভার যখন ঘুষতিছে তখন বিসমিল্লাহ করে, সিলভার যখন তরকারি মাখা দেয় তখন বিসমিল্লাহ। তখন স্বামীর সামনে খাবার দিচ্ছে, বলতেছে আমি কিন্তু বিসমিল্লাহ কয়ে কয়ে পাক করছি, তুমি বিসমিল্লাহ কয়ে শুরু করো। স্বামী আবার বিসমিল্লাহ বলে সিলভার নিয়ে তখন মুখত দেয়। কিরে কিনলাম সিলভার, ইলিশের মতন স্বাদ পাওয়া। যতবার বিসমিল্লাহ কষে ওটার সিলভার আছে। আর বেপর্দা মেয়া তো নিজেরই পর্দা নাই, ওই পর্দা নিচে মাছও কুটতেছে। ইলিশের পর্দা না থাকলে আপনার ওই জায়গার থেকে এই নাটুর পর্যন্ত আসতে পারতো না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি দেখবেন ইলিশ যখন কার্টুন থেকে বাইর করে, ও কি পর্দা রে, একের বরফে কার্টুন করছে, তার ওর পলিথিন দিয়ে পর্দার মধ্যে ইলিশ বার করে নিয়ে আসে এমন একটা পর্দার হাতত দিছে, ওই বিসমিল্লাহ নেই কিছু নেই, কুটে মাটা স্বামীর সামনে দিয়েছে। স্বামী খায় আর কয় এখন সিল ভরা যায় ইলিশ হতে। আজকে আমার একটা খাবার দিচ্ছিল, আমি 2টা খেয়েছি, বুঝলেন? প্রথম আমার দেখেছেন কি খাচ্ছে, পরে যখন এরা করলো ইলিশ তখন শুনে বুঝলাম ইলিশ। আয় কিছুই নাই। কি মন খারাপ করতেছেন?
কারণ রাত বেশি হয়ে গেছে, যে বোঝেন না, আমি নিয়ত করেছিলাম 9:30 তুলে দিবি, 12টা পর্যন্ত একটা নামাজ হবে, এই তুলে দিছে দেরি করে, এখনই 12:10 বাজতেছে। হাসান লাগবে, কান্দার লাগবে, কি করবেন? তাছাড়া তো আপনারা ঝিমে যাবেন, ঝিমে গেলে ওয়াজ হবে। যদি আরো 8 ঘন্টা লাগে কি অসুবিধা আছে? একটু বাস্তব কথা মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা পর্দানিশী, যার কারণে খাদিজা বলেছে ওই পর্দানিশী মেয়েটা আমাকে গোসল করায় দিবে। মা ফাতেমা তার মাকে গোসল করায় দিলেন। গোসল করানোর পরে নবীর কাছে এসে বলতেছে, বাবা আমার মাকে তো গোসল করায় দিলাম, এখন আমার মাকে কাফনের কাপড় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কাফনের কাপড় বের করে যেই মাত্র ফাতেমার হাতে দেয়, ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে, বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আপনি যখন রাখাল ছিলেন আমার মা তখন মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিল, সেই রাখাল থেকে আমার মা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করলো। আজকে সেই মক্কার ধনবতী রমণী মারা গেল, বাজারে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আপনার হাতে কি টাকা নাই? নতুন কাফনের কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দেওয়ার কারণ কি? রাসূল কান্দের বলে, ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা এই জুব্বা আমার মা চাওয়ার কারণ কি? আল্লাহর নবী বলেন, এই জুব্বা দুনিয়ার কোনো সাধারণ জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। সবাই একটু প্রাণ খুলে জবান দিয়ে বলবেন, কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম কম না বেশি? সবাই জোরে বলবেন, ভাই রে আজকে কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের বিপদও বেশি। জোরে কর কথা, ঠিক না? হ্যাঁ, খুবই বিপদ। আমরা ওয়াজ করবার গেলি, আগের কানে কানে আগে কয়, হুজুর এটা কিন্তু শিমুলের এলাকা। যখন সিংরাজ যাই তখন, হুজুর এটা কিন্তু পলকের এলাকা। এক এক জায়গা গেলে এক একের এলাকা। আমরা চিন্তা করি কি সবই তো যারা ব্যাংকে নেই, আল্লাহর এলাকা কোনটা রে? না, এটা কিন্তু নেতারা কয় না, নেতার কতগুলো চামচে আছে তারা কয়। জোরে কথা কন না কেন? আজকে আমার ভাই যে কথা বলছে একটা বক্তা ফেল, একটা বক্তা ফেল। কারণ যে আমল করে আজকে এখানে আইছে, যে আমল আমি শুনলাম চেয়ারের মুখে, যে আমল করে সেখানে শীতের মধ্যে কম্বল দিয়া আমল করে সে আমলের কথা বলেছে, এমন একটা কথা বলেছে যে আমলটা আমি করি না রে। তাহলে বক্তা হলে হবে? এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সূরা ইখলাস পড়া, 11 বার দরুদ পড়া, আয়াতুল কুরসি পড়া, এগুলো আমরাই মাঝে মধ্যে চান্স পাই না। সারা রাত জায়গায় খালি বালসুদ মাথা থেকে আল্লাহ বিসমিল্লাহ আমি তো শুরু হয়ে গেছে। আসলে নেতাগুলো সবই ভালো, প্রধানমন্ত্রীর দোষ দিবি এমন মরদ বাংলাদেশে নেই, কিন্তু স্যামসাকের এই স্যামসাকের অত্যাচার। কথা কন না কেন ভাই? কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দারা কোরআনের সাথে যার সম্পর্ক তার দাম বেশি না কম? এখন আমি 3টা জিনিসের নাম বলবো, আপনার হিসাব করে দেখেন তো আপনার মুখের কথার সাথে মিল থাকে নাকি। একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে, একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে। একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। আপনার বলেন তো 3টার মধ্যে দাম বেশি কার? আরো জোরে, জোরসে বলুন। এখন যদি আপনাকে বলা হয়, ভাই এই মাইকের সঙ্গে এরকম হলে গেলে বাবা ভালোই তো ছিল। এখন যদি আপনাকে বলা হয় যে রেহালটা নিয়ে খাটটা দাও তো, না আপনারাই বলেন দাম বেশি। এখন যদি বলা হয় রেহাল নিয়ে খাটটা দাও, তখন বলবেন ভাই দাম বেশি কিন্তু বদল চলবে না, দাম বেশি কিন্তু বদল চলবে না। আপনারা বলেন তো মসজিদের মধ্যে এমপিও আছে, ইমামও আছে। নামাজের যখন সময় হলো তখন সামনে কে যাবি? একটা লোক এমপিকে বলবি না, শিমুল ভাই আপনি সামনে যান, কেউ বলবি না। সবাই 2 টাকার হুজুর ফেতরা খায় মৌলবি হোসেন।
অধিকাংশ মুরব্বীরা কিন্তু ফেতরা খাওয়া, আমও খাওয়া। হ্যাঁ, কি মনে করছে আজকে প্রেমীয় গাড়ি চলে বেড়াচ্ছি দেখে মনে করতেছেন আমি সেই মর? আরে পাগলা, 10 বছর সাইকেল ওয়াজ করছি রে। তোমাকে নাটোরে আমার প্রথম ওয়াজের ভিজিট হলো 750 টাকা, প্রথম 750 টাকা দিয়েছে। গাড়ি কিনবে ওপরে 100 টাকা, ভিতরে গেল 10 টাকা মেরা মোটা করে। হুজুর গুনবেন না হুজুর? কি মনে নাই? আপনাদের মনে নাই এখন কত? এখনকার টাকার আর হিসাব আছে নাকি? আমি যেটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। মসজিদের মধ্যে ইমামের সম্মান বেশি আর এমপির দাম বেশি। যখন এমপির কি বেশি আর ইমামের কি বেশি? সম্মান বেশি। ওটা কিন্তু ওই জায়গার মধ্যে সবাই ইমামের পাশে একতে দায়িত্ব বিহাদাল ইমাম। আল্লাহু আকবার। এখন যদি ভাই মনে করে তুই 2 টাকার ইমাম, তোর আগে আমি রুকুত জমো, তুই এত লম্বা সুরা ধরছু যারা, আমি একাধারে রুকু সেজদা করে বাড়ির যাবো। আল্লাহ কই তুই যত বড় এমপি হরে, ওই 2 টাকার মৌলবি রুকু করার আগে তুই করে পারবো না। তোর কোন কথা ঠিক না? এক ইমাম সাহেব খেয়াল করে দেখে যে এমপির উরা তো মোটা, পেটও মোটা, এরকম নাই, মানে উরাত মোটা পেটও মোটা। চিন্তা করছে আজকে রুকুর মধ্যে নেতার সাইজ করবে। আপনি বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কষ্ট কখন? রুকুর মধ্যে ভাই। তারকে ভুঁড়ি আর উরাত মোটা, তারা বুঝতেছে। এইরকম ভুঁড়ি উড়াতে সব দেখা গেছে। ইমাম সাহেব খালি পড়তেছে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এমপি খালি ইমাম কয় যতই মাজা কসলা, আমি আল্লাহু আকবার না করলে মাথা তুলবার পারবি না। তোর কোন কথা ঠিক না? আজকে আমাদের বাংলাদেশে কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করেছে, সব জায়গা দখল করবার না পারলেও ভালো জায়গা কিন্তু আল্লাহ তাদের দখলে দিয়ে দিছে। আপনারা বলেন তো সবচাইতে ভালো জায়গার নাম কি? আরো জোরসে বলুন। এখন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে এখানে যত মানুষ বসে আছেন, আমি যদি আপনাদের বলি ভাই এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে এই কোরআনকে হাত দিয়ে ধরা লাগবে, না ধরলে কোনোদিন সম্পর্ক হয় না। আমার ভাইয়ের সঙ্গে আমি একটু সম্পর্ক করবো, হাতটা দেন। এই যে হাত ধরলাম, ভাইয়ের হাত ধরে আমার ভাই কিন্তু বহু জায়গায় বলতে পারবে বদরুলের সাথে আমার সম্পর্ক আছে, কারণ হাতের সঙ্গে হাত মিলাইছি। আমিও বলতে পারবো শিমুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে, হাতের সঙ্গে হাত মিলাইছি। আচ্ছা, হাতটা এই কোরআনের সঙ্গে যদি আমরা সম্পর্ক করতে চাই তাহলে খালি ওয়াজ শুনে সম্পর্ক করা যাবে না, এই কোরআনকে আমাদের ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন কোরআনকে যদি ধরবার চাই ইচ্ছা মতো ধরা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি যতক্ষণ পবিত্র না হবা ততক্ষণ আল্লাহর কোরআনকে স্পর্শ করা যাবে না। তাহলে আমরা সবাই পবিত্র হয়ে আল্লাহর কোরআনকে যদি ধরতে পারি, ওই হাতে কোনোদিন গাঁজা ধরতে পারবো না, ওই হাতে কোনোদিন মদ ধরতে পারবো না, ওই হাত দিয়ে কোনোদিন অন্যায় কাজ করা যাবে না। ওই হাতটা নিয়ত বাঁধবে, ওই হাতটার কারণে রুকু সেজদা করবে, ওই হাতের স্পর্শ করার কারণে কোরআনওয়ালা বান্দা আল্লাহ তাকে বানায়া দিবে। আল্লাহ রাসূল বললেন ফাতেমা, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে, এই কারণেই তোমার মা এই জুব্বাটা আমার কাছে চাইছে। এখন বলো তোমার মাকে আমি নতুন কাপড় কিনে দেব না এই জুব্বা দেব? ফাতেমা বলতেছে বাবা আমি না বুঝে কথাটা বলেছি, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন। এখন ফাতেমা জুব্বা নিয়ে মা খাদিজাকে পড়াতে যাচ্ছে। ভাই এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। আপনার বলেন তো কোরআনে রয়েছে আল্লাহর নবী যখন চলবে তখন নবীর সামনে কেউ চলতে পারবে না, নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে। কিন্তু ফাতেমার সামনে সামনে, রাসূল পিছনে পিছনে। আপনার বলেন তো নবীর সামনে সামনে নবী পিছনে যাওয়ার কারণ হলো ফাতেমা নবীর মেয়ে হওয়ার পরে নবী তাকে মায়ের সম্মান দিয়েছে। ফাতেমা ঘরের মধ্যে জুব্বা নিয়ে ঢুকলো, রাসূল দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকলো।
কিছুক্ষণ পরে ফাতেমা দরজা খুলেছে, নবী তাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী চমকে গিয়ে বলে, ফাতেমা কানতে কানতে তুমি জুব্বা নিয়া তোমার মাকে কাফন দেওয়ার জন্য ঢুকলে, হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি প্রথম কথা ঠিক কইছো, কানতে কানতে তুমি ঢুকেছো আমি জানি, কারণ মায়ের গায়ে মেয়ে কাফনের কাপড় পরাবে অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি নবী জানি। তাহলে আপনার কি বুঝলেন? নবী গায়ে জানে। এই যে বাংলাদেশি কিছুগুলো বাড়াছে, আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। নাউজুবিল্লাহ কালকে কবে? নবী তো দূর কথা, যে কতগুলো বাবা আছে যে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, মুরিদেরকে যে বাবু এক মুরিদ সামনে পড়ে গেছে, এই লাভ যেটা বলতেছে, বাবা হঠাৎ এরকম ঝাঁকি দিলেন, আমি সহ্য করবার না পারা পড়ে গেলাম। এই ঝাঁকি দেওয়ার কারণ কি? বলে তোরকে তো চোখ নাই। আমি চোখ বন্ধ করে দেখলাম কাবার ধারে তো একটা মুরগি ঘুরতেছে, এটি থেকে ইলের ধাক্কা দিয়ে খেতে দিলাম রে। মুরিদকে, হাই রে বাবা কোথায়, বাবা কোথায়, বাবা রে কি চোখ রে। মুরিদের বউ কয়, ঠিক আছে তোর বাপের চোখের খবর আর জানি না। দুপুরবেলা ভাত দেওয়ার সময় ভাতের তলে মাছ দিয়ে উপরে ভাত দিয়ে খাবার দিছে। মুরিদ কয়, কে রে বাবার এখানে ভাত দিলে তরকারি দিবা না? তরকারি নিয়ে আসো। বউ বলতেছে আসতেছি। বাবা মনে মনে খুবই খুশি লাগবে, আজকে তরকারির ওসিলে ওর ভোগ দেখা হবে রে। শোনেন, তিনটা জিনিস আমি বলি, তিনটা জিনিস। একটা হলো ডাক্তার যারা বড় হয় তাদের বইয়ের কোনো দিন সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি বাচ্চারও ক্ষতি। কোনো মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, খেয়াল করে দেখবেন, কারণ জানে মিলাদ একটা ফাও জিনিস, কত টাকা খরচ করার দরকার কি। আর তিন নম্বর হলো কোনো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর এক নম্বর লম্পট, যারা চিনে না এরা মুরিদ হচ্ছে। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে যে চোখ মারে, ওর হাতে বউ মুরিদ হবে। একজন মেয়ে মানুষ সর্বোত্তম মুরিদ হচ্ছে, সেই পীরের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মুরিদের নাম হলো খাদিজাতুল কুবরা। ধরে গান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, ফাতেমা হাসতে হাসতে কেন বের হচ্ছ মা? আমি জানি না, আমি জানি না, তুমি জানাইলে আমি জানতে পারবো। ফাতেমা বলতেছেন, বাবা এতদিন মনে করতাম আপনি বাহিরেও জানেন ভিতরেও জানেন, কিন্তু আজকে বুঝতে পারলাম আপনি বাহিরে জানেন ভিতরের খবর আপনি জানেন না। রাসূল বলে, ফাতেমা আমি জানি যদি আমার আল্লাহ জানা। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাসূল বসে গেছে, এখন ফাতেমা বক্তা হয়ে বলবে কেন হাসতেছে, হাসতে হাসতে কেন ফাতেমা দরজা খুললো, এটা শোনার জন্য কে বসে আছে? জোরে কান, কে বসে আছে? আল্লাহ নবী যদি বসে থাকে তাহলে আপনারা শুনবেন না? কানতে কানতে ফাতেমা জুব্বা নিয়ে ঢুকলো, আর জুব্বা পরানোর পরে হাসতে হাসতে দরজা খুললো। কি জন্য ফাতেমা হাসলো? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা শুনবেন তারা হাত দেখান। লিল্লাহি তাকবীর। হাত দাও। আপনি তুলেছেন থাকলে এই সময় হাত তোলাকের কাছে কিছু মারলে হলে মানে যারা হাত তুললে শোনেন না, না যারা হাত তুললো, যারা হাত তুলছে এখন যদি তারা ওয়াজ না শুনে যায় যে হাত তুলছি চলে যাবো, যেই যাবে আপনি বুঝবেন ওই টাটকা মুনাফিক। যেরকম কি মুনাফিক? মুনাফিক আবার দুই রকম আছে, একটা বাসটা একটা টাটকা। লিমা তাকুলু মালা তাফালুন, এখনই বললো না শুনবো সবাই হাত তুলছে, আর এখনই কয় না রে টাকা চাচ্ছে বাড়ি যাই, যাই মুনাফিক হয়ে যান। যারাই টাকা ছাড়া উঠবেন কালেকশন 10 মিনিট করা লাগবে, টাকা ওঠেনি তো উঠছে।
এমপি সাহেব 2 লাখ দিছে বাজান, আবার লগত আছে লগত। যাদের বাপ মা কবরে গেছে, এই বাপ মা যাদের কবরে গেছে, গোরস্থানে বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানানোর জন্য এই মাহফিল একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন, আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানায় দিবেন। 500 টাকা দিবেন যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে। মশরকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सो जानी माँ, बलागल उला बिकमालिही, कशाफत दुजा बिजमालिही, हसनत जमीओ के सालिही, सल्लो अलैहि व आलिही, ला इलाहा इल्लल्लाह। এখানে গরম পানি লাগে, উচ্ছ্বাস গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এতগুলো পুরুষ মানুষ একটু জবান খুলে আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, জোরে লা ইলাহা। সায়ের মতন উচ্ছ্বাস করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে প্রথম দুনিয়াতে যে ইবাদত, আল্লাহর হুকুম, সেই হুকুমটা হলো জিকির করা। জোরে বলেন কি করা? যখন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কিছুই ছিল না, তখন বান্দা বান্দির জন্য যে ইবাদত ছিল তার নাম হলো জিকির। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি তার নামাজ পড়ি, কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার রোজা করে আমি তার রোজা করি, কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। আর এই মুহূর্তে আপনারা যে জিকিরটা করতেছেন এটা কি জিকির? এই জিকির সম্পর্কে রাসূল বলেছেন, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধু কলেমার জিকির মুখে জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে সেই জিকির করতে আমাদের কোনো আপত্তি আছে? সবাই একটু হুঙ্কার দিয়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা যখন আমরা উচ্চারণ করলাম, করিনি? করছেন? সঙ্গে সঙ্গে আপনার উপর একটা সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়া লাগবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন, আমার নবীর নাম উচ্চারণ করার পরে যারা দরুদ পড়ে না এরা ধ্বংস হয়ে যায়। এ কথা কে কইছেন? আর দুইজন এই দোয়াতে আমিন আমিন কইছেন। একজন হলো জিবরাইল আর একজন আমাদের নবী। তো আল্লাহ যদি দোয়া করে আর নবী আর জিবরাইল যদি আমিন কয়, এই দোয়া কবুল হবে না? তাহলে নবীর নাম উচ্চারণ করে বক্তা বলার আগেই আপনাদের সবাইকে বলা রাখতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখনই দরুদ শরীফ পড়লেন, এখানে একদল ফেরেশতা আল্লাহ মোতায়েন করেছে, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলো দরুদ শরীফ রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিল। আমি আপনি সকলে কি মদিনায় যাওয়ার গ্যারান্টি আছে? সবাই কি যাওয়ার পারবো? যাইতে গেলে কি লাগে? আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার স্বাদ আছে সম্বল নাই, স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়। সবাই বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনাদের সকলের মনে মদিনায় যাওয়ার আশা আছে না নাই? কিন্তু যদি যাবার না পারি, আমাদের দরুদগুলো মদিনায় পৌঁছে দেওয়া হচ্ছে। এই জন্য দরুদ পড়ার সময় জবানকে বন্ধ রাখবেন না। চন্দ্রকোনা পূর্বপাড়া কেন্দ্রীয় গোরস্থানের উন্নয়ন কল্পে আজকের ইসলামী জলসায় আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওসমান গনি। মাহফিল পরিচালনার দায়িত্ব রয়েছে মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। সম্মানিত সভাপতি এবং মাহফিলের পরিচালককে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল, মাননীয় সংসদ সদস্য। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ। বিশেষ অতিথির ভিতরে আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানও রয়েছে। সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা, নায়েবে রাসূল
বসে আছেন এবং মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। কি মনে করতেছেন? আপনি আইছেন? আপনি আইছেন? আল্লাহ যদি এখানে আপনাকে আসার তৌফিক না দিত আপনি আসতে পারতেন না। কারণ কোরআন কারিমে আল্লাহ ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা ভালো কোনো কাজ হইলে এ কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসায় না ভালো কাজ না খারাপ কাজ? অনেকেই বাইরে ঘোরাঘুরি করতেছে, রাস্তায় ঘোরাঘুরি করতেছে, আছে না নাই? তারা কি এখানে বসতে পারছে? তো যে আল্লাহ আপনাদেরকে দয়া করে, রহম করে আজকের এই মাহফিলে আসবার, বসবার তৌফিক দিলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, আপনাদের চাইতে মেয়েদের সংখ্যা কম হবে না। আমি যখন মাগরিবের পরে এশার আগ দিয়ে আসতেছিলাম, দেখি ওই 2 কিলো দূর থেকে দেখি মেয়েরা হেঁটে হেঁটে আসতেছে দলে দলে। এতগুলো মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমি কেমন আছি? আমি কেমন আছি একটু পরেই বলবো, আগে আপনাকেটা শুনি। আপনার কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি অনেক মাহফিলে বলি, শুধু শরীরের ভালো থাকলে হবে না, মনেরও ভালো থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? দেখবেন অনেক মানুষ হিয়া মোটা তাজা তেলা মোকা দেখে ভয় করে, আছে না নাই? আবার অনেক চিকন চাকন মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে। আপনারা বলেন তো, এটা দেহের জোরে না মনের জোরে? আজকে আমাদের বাংলাদেশের মানুষের মনের জোর নেই, এরা তেলা পোকা দেখলেই ভয় করে। পুলিশের পোশাক গায়ে দিয়ে কেউ আসলে এদের ভিতরে ভয় ঢোকে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার মনে করেন না পুলিশের আমি তেলা পোকা কইলাম, তা কইলাম, বুঝালাম আর। আল্লাহ রাসূল বলেছেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। তোমার শরীর ভালো থাকার পরে তোমার অন্তরকে যদি তুমি শান্তিময় করতে চাও, তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে এটা সম্ভব। আর জিকির মানে কি? এই জিকির মানে কি বোঝেন আপনারা? যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন, এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছি। কি হিসাবে? কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন। সেই কোরআন থেকে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, বগুড়ার কথা বলতেছি, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের নাটোরের খবর কি? আমি কি বলতেছিলাম গুরুত্ব দিয়ে শুনলেন না।
গুরুত্ব দিচ্ছেন? আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে ইন্না লিল্লাহ কয়। আপনাদের নাটোরের খবর কি? একই খবর। আর আজকের মাহফিল হলো গোরস্থানের মাহফিল। ধরে কারণ কিসের মাহফিল? গোরস্থান মানে কি? আমরা এক জায়গায় ছিলাম, ওই জায়গার কথা আমাদের মনে নেই। সেই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে। এরকম একটা গানও আছে, এই আয়াতের বাংলা অর্থ, কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার আমাদেরকে কোথায় যাওয়া লাগবে। আমরা এসেছি এ কথা আমাদের মনে নেই, কিন্তু আমরা যেখানে আছি এই কথা আমাদের মনে আছে, আছে না নাই? আমরা বর্তমানে কোথায় আছি? আরে দুনিয়া না কয়ে যে জায়গাতে আছেন এই জায়গার নাম কোন? দুনিয়ায়। এই জায়গার নাম কি কোলা? মাশাআল্লাহ। এই চন্দ্রকোলা থেকে আমাদের সবাইকেই যাইতে হবে। আমাদের বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই, কিন্তু কবরে যাওয়ার গ্যারান্টি আছে। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা, করলাম কত খেলা। পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আজকের এই রাত যখন শেষ হয়ে যাবে, আমাদের হায়াত বাড়তিছে না কমতিছে? হ্যাঁ, অনেকদিন আগে একটা গান শুনছিলাম, তখন আমি বুঝিনি, তখন তো জুয়ান আসলাম, তো রক্তের গরমে এই গানটা বুঝিনি, কিন্তু এখন বুড়া হওয়ার কারণে বুঝতেছি। গানটা হলো, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আমি চিন্তা করলাম এই পাগলা কি করে, আমাদের বয়স তো আসলে বাড়তিছে, তাহলে কমে কেমনে? যেইটুকু হায়াত আমরা দুনিয়াতে এসেছিলাম, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের হায়াতের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই জন্য ইমাম গাজ্জালি বলেছেন, তুমি যখন কোনো জায়গা থেকে রওনা দাও, তুমি মনে করো না আমি বাজারে যাচ্ছি, আমি শহরে যাচ্ছি, আমি বাড়িতে যাচ্ছি, বরং তোমাকে মনে করতে হবে প্রত্যেকটা ধাপে 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 আমি আমার হায়াতকে অতিক্রম করে মৃত্যুর দিকে হাঁটতেছি। এই যুবকেরা, তোমাদের খবর কি? এখনকার যুবকদের সাইজ আছে ভাই, এরা যে মরবি এর কি মনেই নেই। আমরাও তো একসময় যুবক ছিলাম, ঠিক কিনা বলেন? আমরা যখন যুবক ছিলাম আমাদের খারাপ হওয়ার কোনো রাস্তা ছিল না। বহু চেষ্টা করতাম খারাপ হবো, কিন্তু রাস্তা নাই, কারণ তখন বেপর্দা মেয়েও নাই, রাস্তা যে চোখ টিভি মারমো সে সুযোগ নেই। তখন কোনো মোবাইল নাই, 4G নাই, নেটওয়ার্ক নাই, ইন্টারনেট নাই। এখন আমাদের যুবকরা খারাপ হওয়ার পিছনে বহু লাইন আছে, দরজন আছে না নাই? বর্তমানে বাংলাদেশে স্বয়ং জিবরাইল আইসাও যদি বক্তা হয়ে ওয়াজ করে, এই যুবকদেরকে ভালো করার কোনো চান্স নেই, কোনো চান্স নেই। এরা খারাপের এমন জায়গা দিয়ে পৌঁছে গেছে, এদেরকে ভালো করতে গেলে ওয়াজ দেওয়া হবে না। আমার মতন ফেসটা বক্তা না, স্বয়ং জিবরাইল ওয়াজ করলেও এরা ভালো হবে না। এদেরকে ভালো করতে গেলে একটা ঔষধ লাগবে। কি লাগবে? সে ঔষধ সম্পর্কে আল্লাহ বললেন,
অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে ঔষধের নাম কি? আরো জোরে। এখন এই যুবকদেরকে ভালো করতে গেলে এ কোরআনের ঔষধ লাগবে, কোরআনের আইন লাগবে। জোরে কোন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানা দিছে। আপনারা বলেন তো, প্রধানমন্ত্রী মসজিদ বানানোর পিছনে কারণ কি? মসজিদ দেখার জন্যে না নামাজের জন্যে? সবাই যায় আর হায় হাই রে, রাস্তার ধারে কি সুন্দর একটা মডেল মসজিদ রে। আমাকে একজন এসে বলতে যে হুজুর 201 গম্বুজ মসজিদ দেখছেন? আমি কইলাম ভাই আমি তো এখনো দেখি। হায় রে, গম্বুজ গুণা শেষ করা যায় না হুজুর, 201 গম্বুজ। আমি কইলাম কখন গেছিলা? কই জোহরের সময় নামাজ পড়ছে। তো নামাজ পড়িনি, তুই মসজিদ দেখবার গেলি, নামাজ পড়লি না। বাংলাদেশের প্রধানমন্ত্রী কি মসজিদ দেখার জন্য বানাচ্ছে? এখান দেখার জন্য? কিসের জন্য? তাহলে আমাদের যুবকদেরকে যদি আমরা ভালো করতে চাই, মসজিদ বানানোর সঙ্গে সঙ্গে মসজিদে মুসল্লি বাড়ানোর আইন করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? যুবকগুলো যদি নামাজি হয়ে যায়, আমি বুড়া মানুষের কথা বলবো না, আমি যুবকদের কথা বলতেছি। এই যুবক যদি নামাজি হয়ে যায়, আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা খারাপি থেকে বাঁচাইয়া দিতে। যে পারবে তার নাম কি? কথা কয় না। আজকে আমাদের বাংলাদেশের নামাজের খবর কি? আলহামদুলিল্লাহ। অনেকে বলে হুজুর আমাকে মসজিদে মুসল্লি ভরা যায় হুজুর জুমার দিনে। কোন দিনে? আচ্ছা, মুসল্লি জুমার দিনে ভরা যায়, এরকে সাইজ কি? বলে সবার শেষে এসে আগে যায়, এটাই হলো সাইজ। জুমার নামাজ সম্পর্কে আল্লাহর ফরজ হুকুম হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা লাগবে, এ হুকুম কার? কিন্তু যারা আজান দেওয়ার সময় না আসে, খুতবা শুরু হওয়ার পরে আসে, এদেরকে আপনারা কি বলবেন? এদেরকে আপনারা কি বলবেন? এদের সম্পর্কে আল্লাহ বলেছেন আর আইতাল্লাযী, পড়েন আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। পড়েন তারপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? ধর্ম নিয়ে যারা মিথ্যাবাদী করতেছে, মাথার টুপি দিয়ে নেতা সাজা মানুষের কাছে যায়, ভোট পাইয়া নেতা হয়ে গেলে আর টুপি মাথাত নাই। আপনারা বলেন তো এরা কি ধর্ম পালনকারী না ধর্ম নিয়ে মিথ্যাবাদী? যেমন একজন নায়িকা বাড়াছিল, এবার নাম হলো মাহিয়া মাহি। ও যখন ভোট চাবার গেছিল তখন আর গাঁৱত বোরকা আসিল। তখন কি আসিল? বোরকা গাঁৱত বুঝাই দিল জনগণকে আমি হলাম তাপসী রাবিয়া। জুমার দিনে যারা সবার শেষে এসে আগে যায়, আল্লাহ বলেছেন এরা মুসল্লি নয়, এরা হলো ঠাট্টাকারী। নামাজের নাম নিয়ে এরা ঠাট্টাকারী। ধরে কোন কি কারি? তা আমরা কি নামাজ নিয়ে ঠাট্টা করব? আসেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা চলবে। মক্কা বিজয় হয়ে গেল। একদিন গভীর রাত্রে নবী
আবু বকরকে সঙ্গে করে মদিনায় গেছিলেন। কোথায় গেছিলেন? মদিনায় গেছিলেন। গভীর রাত্রে 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিলেন, কিন্তু মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন। 13 বছর কলেমার দাওয়াতে মুসলমান হয়ে গেল 320 জন। নবী বলে, আল্লাহ এই হারে কলেমার দাওয়াত দেই, মুসলমান হয় আর কাফেররা মারতে মারতে তাদেরকে হত্যা করে দেয়, এভাবে আর কতদিন আমি চলবো? আল্লাহ বলে, নবী মক্কায় আপনি চলবেন না, আপনাকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। হিজরত করে মদিনায় যাওয়ার পরে মাত্র 8 বছর, ধরে কোন কয় বছর? মাত্র 8 বছরে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কায় ঢুকলেন। বিনা যুদ্ধে আল্লাহ মক্কা মুসলমানকে দিয়া দিল। আপনারা বলেন তো 13 বছরে কয়জন? 320 জন। আর 8 বছরে 10,000। তাহলে বলেন তো মক্কার ইসলাম আর মদিনার ইসলাম দুটো কি সমান? আজকে বাংলাদেশে যে ইসলাম চলতেছে, ইসলাম হলো মক্কার ইসলাম। এই ইসলাম যে নবীর দাওয়াতে 13 বছরে 320 জন, আর আমাদের ফাঁসটা মক্কার দাওয়াতে কাম হবে। মক্কা যখন বিজয় হয়ে গেল, ওমর ফারুকের নেতৃত্বে একদল সাহাবী বিজয় মিছিল করবেন। বিজয় মিছিল, জোরে কোন কি মিছিল? আমাদের বাংলাদেশের 16ই ডিসেম্বর বিজয় মিছিল আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি গত এই বছর বিজয় মিছিলে দেখলাম একজন নেতা ভাষণ দিতে বলতেছে, ভারত যদি আমাদেরকে সহযোগিতা না করত তাহলে আমরা বিজয় অর্জন করতে পারতাম না। এই ভাষণ দিয়ে নেতা যখন টেস্ট থেকে নামে আসলো, আমাদের কইল, হুজুর আপনি ভাষণ শোনেন। আমি বললাম, শুনি ভাই, তোমাকে একটা লোকমা দিবার চাই। বলে, হুজুর কি লোকমা? আমি বললাম, এই কথা বলবেন না যে ভারতের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হচ্ছে। আপনি যদি মুসলমানের বাচ্চা হন তাহলে আপনাকে বলতে হবে আল্লাহর দয়ায় বাংলাদেশ স্বাধীন হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান কোনোদিন ভারতের কাঙ্গাল না, আমেরিকার কাঙ্গাল না, মুসলমান হলো আল্লাহর কাঙ্গাল। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান বিশ্বাস করে নাসরুম মিনাল্লাহি, পড়েন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আচ্ছা, ভারত যদি বাংলাদেশের মুসলমানকে সহযোগিতা করে, তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানানোর কারণ কি? আপনারা বলেন তো, ভারতে কি জায়গা নাই? ফাঁকা জায়গা কি নাই? তো ফাঁকা জায়গায় মন্দির না বানায়া 400 বছর ধরে মুসলমান যে মসজিদে নামাজ পড়ে, সেই মসজিদের জায়গায় মন্দির বানায় বুঝাই দিল ভারত কোনোদিন মুসলমানের পক্ষে না। ধরে কেন কথা ঠিক না? কারণ বাংলাদেশের মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে তার জীবনের চাইতে ভালোবাসে। আমার গ্রামে দেখছে 2 জন বেয়ানামাজি ঝগড়া লাগছে। ঝগড়া লাগা বলতে, বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁয়ে কমছ। তখন আমি কইলাম, কে তোরা তো নামাজই পড়িস না রে, মসজিদ ছুঁয়ে লাভ কি? নামাজ না পড়লে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর, আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহর ঘর মসজিদকে আমরা জীবনের চাইতেও, জোরে কান জীবনের চাইতেও, নামাজ না পড়লেও আপনাদের গ্রামে মসজিদ যদি কোনো সম্প্রদায় ভাঙবার আসে, আপনারা বলেন তো বসে থাকবেন? জীবন দেব রে। বাইতুল মুকাদ্দাসের জন্য ফিলিস্তিনিরা যেমন জীবন দিচ্ছে, বাংলাদেশের কোনো মসজিদ যদি কেউ ভাঙবার চায়, মুসলমানেরাও জীবন দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই মসজিদ ভাঙ্গার মন্দির বানাচ্ছে। আমি মা বোনদের জন্য অনুরোধ করবো, মা, ভারতের কোনো চ্যানেল যেন আপনারা দেখেন না। ভারতের স্টার জলসা, জি বাংলা একবারে 14 তালাক দেন। তালাক তালাক তালাক, 14 তালাক। ধরে কোন কয় তালাক? আমি মা বোনদের জন্য বলবো, মা,
আল্লাহর ঘর মসজিদের প্রতি যদি একটু দয়া থাকে, বাংলাদেশের টেলিভিশনে ভারতের কোনো চ্যানেল বাংলাদেশের কোনো মুমিনা নারী দেখতে পারে না। জোরে কোন কথা ঠিক না? আচ্ছা, আপনারা যারা মরদ মানুষ বসে আছে, ডিশের লাইনের বিল কে দেয়? মেয়ে মানুষ দেয় না মরদ মানুষ দেয়? আজকে আপনারা ওয়াদা করতে পারেন হুজুর, ভারতের চ্যানেল চলবে, ওই ডিশের লাইনের বিল আমি আর মুসলমানের বাচ্চা হইয়া দেব না। তাহলে ঠিক করে হবে না? কিসি দিয়া মাথার চুল কেটে পারেন, তো কিসি দিয়া লাইন কেটে পারেন না। আপনি ডিশের লাইন কাটবেন, একটা বদর যুদ্ধের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। যার ডিশের লাইন নাই, আমি কই ঠিক, এখানে ঠিক করে খালি বাড়ির যান। ম্যাডাম কি করে দেখেন, আপনাকে ওয়া সুন্দর করছি, সব জায়গায় ঠিক করে বলছেন। তখন আপনি বলবেন, বুঝিস না, তালের মাথা বলছি রে, তালের মাথা। কারণ এখনকার প্রত্যেকটা স্বামী বউকে দেখে ভয় কম করে না বেশি করে? এক বক্তা বলেছেন, ভাই কারা কারা বইয়ের ভয় করেন তারা ডানে যান, আর কারা কারা বইয়ের ভয় করেন না তারা বামে যান। তো সমস্ত লোক ডানে গেছে, মানে সবাই ভয় করে, কিন্তু একজন মাঝখানে দাঁড়া আছে। তো বক্তা বলতেছে, তুমি বামে না যে মাঝখানে কেন? বলে, হুজুর আমার বউ কইছে জনগণ যেদিকে যাবে তুমি সেই দিকে যাবা না, এই জন্য আমি মাঝখানে দাঁড়িয়ে আছি। হুজুর অনেকে চিন্তা করতেছে, আমি ডিশের লাইন কাটলে আমার বউ তো আমার ঘরে থাকবে না। যে বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখে, ওই বউকে ঘরে না রাখাই ভালো। ওই বউ ঘরে থাকলে আল্লাহর গজব আপনার ঘরে আসবে। মায়েরা চিন্তা করতেছে, কেউ আসল আমারে, আর হুজুর কেউ আসল করলো। মায়েরা ধৈর্য হারান না। আপনারা যে ওয়াজ শুনবার চান সে ওয়াজ আমি করব, তবে একটু মনোযোগ দিয়ে শোনেন। শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজকে বাস্তবে আমল করা লাগবে। ধরে কোন ঠিক কি না? সামিনা কথা আনা, আল্লাহ কোরআনে বলেছেন শুধু শুনলে হবে না, ওইটাকে গ্রহণ করা লাগবে। ওমর ফারুক যখন বিজয়ের মিছিল করবে, আল্লাহ রাসূল বলে, ওমর কিসের বিজয়ের মিছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, যে মক্কা থেকে একদিন গভীর রাত্রে আপনি মদিনায় গেছিলেন, আজকে সেই মক্কা মুসলমান দখল করলো, তাহলে মুসলমান তো আনন্দ মিছিল করবে। আল্লাহর নবী ওমর ফারুককে কিছু বলার আগেই আল্লাহ তাআলা একটা সূরা নবীর ওপর নাজিল করলেন, যে সূরাটার নাম হলো সূরা নসর। সূরাটার নাম কি? ইজা জা পড়েন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। বিজয় মিছিল করবেন না কি করবেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, 90% মুসলমানের দেশে 16ই ডিসেম্বর ডিজে পার্টি গান বাজনা করে 30 লক্ষ শহীদদেরকে অপমান করা হয়। জোরে গান কথা ঠিক কথা কন না কেন? যারা দেশের জন্য জীবন দিল, আর আপনি সেই দিনে গান বাজনা করেন, ইয়ার কি মারেন? ওই মুক্তিযোদ্ধারা খালি কবর থেকে কয়, আল্লাহ আর একটা বার আমাকে পেটে দাও। যেই শালারা 16 ডিসেম্বরে দোয়া দরুদ না পড়ে গান বাজনা করে, এরকে সাথে একটা যুদ্ধকর্ম। এরা হলো পাকিস্তানেরই চামচিয়া। ধরে কোন কথা ঠিক না? আমার এলাকার মুক্তিযোদ্ধা মুরগি কিনবার দেয়, বলতে ভাই পাকিস্তানি মুরগি আছে। আমি বললাম, কে ভাই, প্রতি মাসে 20,000 টাকা করে বেতন পান পারে, আপনি বাংলাদেশে মুরগি না খুঁজে পাকিস্তানি মুরগি খোঁজেন, তাহলে মনে হয় আপনি মুক্তিযোদ্ধা ছিলেন না। চিন্তা করেন, আল্লাহর নবী ওমরকে লক্ষ্য করে দেখে, ওমরের সঙ্গে বিজয় মিছিল করার জন্য হাজার হাজার সাহাবা দাঁড়ায় গেছে।
এর নাম হলো আনন্দ মিছিল। ধরে কোন কি মিছিল? এখন এতগুলো সাহাবীকে আল্লাহ নবী কেমনে সামলাবে? সমস্ত সাহাবীদেরকে সামাল দেওয়ার জন্য আল্লাহর নবী একটা জায়গার মধ্যে ঢুকতেছেন। মক্কার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গার নাম হলো জান্নাতুল মাওয়া। ধরে কোন জায়গার নাম কি? জান্নাতুল মাওয়া কিন্তু একটা গোরস্থানের নাম। ধরে কোন কিসের নাম? মক্কায় যে গোরস্থান সবচাইতে বড় তার নাম হলো জান্নাতুল মাওয়া। আর মদিনার মধ্যে যে গোরস্থান আছে সবচাইতে বড় তার নাম হলো জান্নাতুল, জোরে কোন জান্নাতুল। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকতেছে। নবী যখন গোরস্থানের মধ্যে ঢোকে তখন সাহাবেরা কি আর বাহিরে থাকতে পারে? আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে যদি পাওয়ার চাও তাহলে রাসূলকে আনুগত্য ছাড়া পাওয়া যাবে